এক মাসের পর্যটকের খরা কাটিয়ে লাখো পর্যটকের আগমন ঘটতে যাচ্ছে কক্সবাজারে। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের সাড়া পাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। পর্যটকদের বরণে পর্যটন শহরে প্রস্তুতি সেরে এনেছেন সংশ্লিষ্ট সবাই। কামরুল ইসলাম মিন্টু জানাচ্ছেন বিস্তারিত। পৃথিবীর নিরবিচ্ছিন্ন দীর্ঘতম সমুদ্র সৈকতের এই নিস্তব্ধ চেহারা মহামারী করোনার সময়ের কথা মনে করিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো এই ছবি পুরো রমজান মাসের। এবার ঈদের ছুটি ঘিরে আবারও সুসময়ের হাতছানি দিচ্ছে। হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ভাড়া শুরু হয়ে গেছে। ৮০ থেকে ৯০% রুম ভাড়া করে নিয়েছেন পর্যটকরা। ঈদ উপলক্ষে ঈদের যে একটা মহা উৎসব হবে, এখানে সেই উৎসবে আমরা পর্যটকদেরকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছি। এখনো পর্যন্ত বুকিংয়ের যে টার্গেট, সেই টার্গেট এখনো ফুলফিল হয়নি। তো আশা করছি যে কয়েকটা দিন সময় আছে, এর মধ্যে আমাদের যে টার্গেট সেটা ইনশাল্লাহ ফুলফিল হবে। শুধু হোটেল নয়, সৈকতের কিটকট, ঘোড়া, বিচ বাইক, জেটস্কি সহ ক্ষুদ্র ব্যবসায়ীরাও বড় আশা করে অপেক্ষায় আছেন। কারণ ঈদে পর্যটক ভ্রমণে আসলে তাদেরও দুর্দশা কাটবে। ঈদের ৫-৬ দিন যেগুলো আসে, এগুলোর মধ্যে ইনশাল্লাহ ব্যবসার জন্য সব গাড়িগুলো ঠিকঠাক করে রাখছি। অনেক আগ্রহতা করতেছি। আপনার কক্সবাজারে প্রচুর পর্যটন হবে, আমাদের ব্যবসাটাও ভালো যাবে। লাইফগার্ড কর্মীদের জানা আছে, ঈদের ছুটি মানে বিপুল সংখ্যক পর্যটকের আগমন। তাই বিপদ এড়াতে পূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারাও। এই সময়টাতে যাতে কোনো পর্যটকরা কক্সবাজার বেড়াতে আসে যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, তো আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছি। ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে এখন থেকেই যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ঈদ এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমরা অনুমান করছি যে লক্ষাধিক টুরিস্টের আগমন ঘটবে। তো এর জন্য আমরা কিন্তু ২৪ ঘন্টা আমাদের যত ফোর্স রয়েছে আমরা ২৪ ঘন্টায় ডিপ্লয়েড করেছি। ২টা পালায় ভাগ করে তারা ডিউটি পালন করবে। এছাড়া আমাদের লাবণী পয়েন্ট, সুগন্ধা, কলাতুলি, এগুলোতে কিন্তু আমাদের হেল্প ডেস্ক রয়েছে, আপনি জানেন। তো হেল্প ডেস্কে সার্বক্ষণিক আমাদের ২৪ ঘন্টা আমাদের পুলিশ সদস্যরা থাকে। টানা কয়েকদিনের ছুটিতে কক্সবাজারের পর্যটকের সংখ্যা ৫ লাখের বেশি হবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।